প্রশাসনকে আমি নিরপেক্ষ থাকতে বলবো। এই খুলনার প্রত্যেক থানার যারা ওসি আছেন, এসপি আছেন, ডিআইজি আছেন, জেলা প্রশাসন আছেন, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার যারা আছেন, আগামী নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ করার জন্য আমরা সরকারের কাছে ব্যাপকভাবে দাবি করেছি। ইলেকশন কমিশনে আমরা অনেক পরামর্শ দিয়ে এসেছি। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়, প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। ডুমুরিয়া, ফুলতলা, খুলনা, বটিয়াঘাটা, দেখো প্রত্যেকটি জায়গার ওসিরা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। তা না হলে মনে রাখবেন, আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। তারা এখন ট্রাইব্যুনালে হাজির। প্রধান বিচারপতি পালিয়ে গেছে, বাইতুল মুকাররমের খতিব পালিয়ে গেছে, ডিআইজি পালিয়ে গেছে, পুলিশ কমিশনার পালিয়ে গেছে, ওসিরা চাকরি ছেড়ে বর্ডার দিয়ে ইন্ডিয়ায় চলে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। নিরপেক্ষভাবে সব দলকে সমান অধিকার দিয়ে নির্বাচনের দায়িত্ব পালন করতে হবে। পরিশেষে বলতে চাই, এখানে যারা আপনারা দূর পর্যন্ত চত্বর পেরিয়ে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছেন, আমার সাথে কথা দিতে হবে যে আজকের এই মোটর সাইকেল গাড়ি ঘোড়ার বহরে আমরা যারা যাব, এই বহরের শৃঙ্খলা আমরা রক্ষা করতে রাজি আছি তো? আমরা রক্ষা করব শৃঙ্খলা কিভাবে? যে গতিতে সামনে নেতৃবৃন্দ চালাবেন ওই গতিতেই আমরা আস্তে আস্তে গাড়ি চালাবো, ঠিক আছে? কোন পথ দিয়ে গাড়ি যাবে এবং কোথায় গিয়ে শেষ হবে নেতৃবৃন্দ সেটা একটা পরিকল্পনা করেছেন, রুট ম্যাপ ঠিক করা আছে। এটা নিয়ে কোনো অস্থিরতার দরকার নাই। যেদিকেই সামনের গাড়ি যাবে আমরা পেছনে সেই সাথেই যাব, ঠিক আছে? কেউ ওভারটেক করে স্পিড বাড়িয়ে সামনে যাওয়ার চেষ্টা করব না। মনে থাকবে তো? আমাকে হাত তুলে বলেন যে হ্যাঁ মনে থাকবে। গাড়ি উঠলে আর এক্সিলারেটর চাপ দিলে আর মনে থাকে না, ব্রেকে আর পাওয়া যায় না, সব কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? দুই হলো শৃঙ্খলার সাথে যাবেন, স্লোগান দেবেন, ব্যস্ততার কোনো দরকার নাই। এবং মাঝখান থেকে ঠিক আছে আমি তো কিছু দূর থাকলাম, এখান থেকে কেটে পড়ি, আবার বাড়ি ধারে ধারে বাড়ি কেটে পড়ি, শেষ জায়গায় গিয়ে দুপুরে আপনাদের জন্য কিছু মেহমানদারি খানা পিনার ব্যবস্থা আছে, ওইটা গ্রহণ না করে শুরু আর শেষের মাঝখান থেকে কেউ আমরা বাড়ি ঘরে ফিরে যাব না। মনে থাকবে?